চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে ছাত্রদল ও ছাত্র শিবির প্যানেল ঘোষণা করেছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে নির্বাচনের প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি নাসির উদ্দিন নাসির। সংগঠনটি ভিপি পদে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়কে মনোনয়ন দিয়েছে। সম্প্রতি শিক্ষার্থী জোট নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র শিবির। বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় এই প্যানেল ঘোষণা করা হয়। এতে সহসভাপতি পদে রয়েছেন ইব্রাহিম হোসেন রনি। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য। আজ বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত চাকসু নির্বাচন। অধিকার আদায়ের জন্য আমরা নিরলসভাবে কাজ করছি এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের অংশ হিসাবে আমরা ছাত্র সংগঠনগুলো থেকে আমরা অংশগ্রহণ করছি। আজ যিনি ভিপি হিসেবে নির্বাচন করবেন ইসলামী ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের মেধাবী ছাত্রনেতা রাজপথের লড়াকু সৈনিক ইব্রাহিম হোসেন রনি। চাকসু নির্বাচনের বিষয়ে জানাতে আমাদের সহকর্মী সাইফুল মাহমুদ আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাইফুল, মনোনয়ন জমার বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? জি ফারিয়া, আসলে আপনি যেমনটি বলেছেন, যদি বলে থাকি আসলে দীর্ঘ ৩৬ বছর পর চাকসুর নির্বাচন অনুষ্ঠিত হতে, সেজন্য কিন্তু একটা উৎসব মুখর পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে এই মুহূর্তে কিন্তু চাকসুর নির্বাচনের যেই মনোনয়ন ফর্ম জমা দেওয়ার আজকে বিকাল ৫টা পর্যন্ত সময় ছিল। এরপরও কিন্তু আসলে অনেকেই কিন্তু এখনও জমা দেননি, বিশেষ করে ছাত্রদল এখনও আসেনি, তারা কিছুক্ষণের মধ্যে আসবে। তবে এর আগে দুপুর ২টার সময় তারা কিন্তু প্রেস ব্রিফিং করেছেন এবং তাদের যেই প্যানেল পরিচিতি সভা সেটা কিন্তু তিনি তুলে ধরেছেন। এর পরপরই বিকাল ৩:৩০টার সময় ছাত্র শিবির তাদের প্যানেল পরিচিতি সভা সাংবাদিকের সামনে তুলে ধরেছেন। এর পরপরই তারা কিন্তু ফর্ম জমা দিয়েছেন। ইতিমধ্যে অনেকে কিন্তু প্যানেল করেছেন, প্যানেল করে কিন্তু তারা জমা দিয়েছেন এবং কিছুক্ষণ আগেও ইসলামী আন্দোলন তারাও প্যানেল করে জমা দিয়েছেন এবং স্বতন্ত্র একটা প্যানেল তারাও কিন্তু জমা দিয়েছেন এবং সবাই কিন্তু প্রত্যাশা করছেন যেহেতু দীর্ঘ ৩৬ বছর পরেই কিন্তু আসলে এই নির্বাচন অনুষ্ঠিত হবে, সবাই তাতে আসলে নতুন মুখ আসুক এবং সবাই যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা প্রত্যেকে প্রত্যাশা করছেন তারা জিতবেন। এবং এখন কিন্তু এখানে চলছে একদম উৎসবমুখর পরিবেশ, যেহেতু আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আসলে হয়তো ফর্ম জমা দেওয়া বন্ধ হয়ে যাবে। আমরা যে তথ্যটা পেয়েছি, গতকালকে জমা হয়েছিল আসলে ৩৭১টা এবং সকালবেলার দিকে জমা হয়েছিল প্রায় ২০০-র মতো, কিন্তু এখনো পর্যন্ত তারা বললো যে আরও প্রায় ৪ শতাধিক ফর্ম বাকি আছে। তবে ইতিমধ্যে অনেকগুলো এসে গেছে, বাকি আছে আরও তো কয়েকটা গ্রুপ, এরা চলে আসলে কিন্তু হয়তো শেষ হয়ে যাবে। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে তারা ডাকসু এবং জাকসুর যেই নির্বাচনের ভুলগুলি ছিল সেগুলি শুধরে তারা একেবারে সম্পূর্ণ একটা স্বচ্ছ পরিষ্কার নির্বাচন তারা উপহার দিতে পারবেন বলে শিক্ষার্থীদেরকে তারা কমিটমেন্ট দিয়েছেন এবং শুধুমাত্র যেই জায়গাটিতে আসলে ভোট দেওয়া হবে সেই জায়গাটিতে কিন্তু আসলে সিসিটিভি ক্যামেরা থাকবে না, তার বাইরে প্রত্যেকটা জায়গাতে সিসিটিভি ক্যামেরা থাকবে এবং 14টি এলইডি স্ক্রিন বসানো হচ্ছে যাতে স্বচ্ছভাবে এই নির্বাচন সবাইকে উপহার দিতে পারে এবং শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটা উৎসবের আমেজ কাজ করছে। এই ছিল ফারিয়া আমার কাছে চাকসু নির্বাচন নিয়ে সর্বশেষ সংবাদ। আপনাকে ধন্যবাদ।